ইনভেস্টমেন্ট চাইতেছেন, তো ইনভেস্টমেন্ট দেওয়ার মতো ওয়ে ছিল না, কারণ 115 ওভারের কার্ড রিলিজ হইতেছে। তো এখন আমার বয়সটাও তেমন সুবিধা না, মাঝে মধ্যে ঠান্ডা লাগতেছে, সিজন চেঞ্জ। তারপরেও কিছু কার্ড বার করছে আজকে। 2টা অপশন আছে, যাদের টিম ভালো করার দরকার তারা এই কার্ডগুলো নিয়ে রাখতে পারেন। নিজেদের টিমের মধ্যে খেলানো যাবে, সাথে খেলানো শেষে প্রাইজও আপ হবে। যেমন এই কার্ডটা কার্লোস, র্যাঙ্ক আপ 117। তো এটা প্রায় 1.5 বিলিয়ন হলে পাওয়া যায়। তো যখন এটা এই উইক চলে যাবে তখন এটা প্রায় 2 বিলিয়নের কাছাকাছি চলে যাবে। তারপরে ইয়াসিন, এটার প্রাইস এখন র্যাঙ্ক আপ 2 বিলিয়নের মতো আছে। এটাও 2.5 বিলিয়নের মতো যাওয়ার সম্ভাবনা আছে। এটাও নিয়ে রাখতে পারেন, টিমে খেলাইতে পারেন। তারপর খেলানো শেষ হলে নিজেদের রস আর তেমন থাকবে না। তারপরে লুসিও এটা নিতে পারলে শিওর 1.5 থেকে 2 বিলিয়ন প্রফিট। জিদানও 2 বিলিয়নের মধ্যে পাওয়া যাচ্ছে। এটাও 2.5 যাওয়ার সম্ভাবনা আছে। নিউ ইভেন্ট আসার 4-5 দিন পর, অথবা 7-8 দিন এরকম সময় লাগতে পারে। এগুলা নিয়ে রাখতে পারেন। চাইলে এটাও নিয়ে রাখতে পারেন, এটাও 2 বিলিয়ন আছে, এটাও বাড়বে। এছাড়াও কিছু কার্ড আছে, যারা নর্মালি ইনভেস্টমেন্ট করতে চান তারা এগুলো করে রাখতে পারেন। যেমন ডোনারোমা, এটা আবার র্যাঙ্ক আপ না, এটা হচ্ছে বেস কার্ড নেবেন। এরপরে আছে নুনু মেন্ডিস, যদিও এটা এর আগে একবার দিয়েছিলাম তখন এটা 102 বিলিয়ন থেকে 4 বিলিয়ন ছিল, তখন এটা 124 বিলিয়নের মতো গেছে। পার কার্ড প্রায় 10 থেকে 15 লাভ হয়েছিল। তো এখন আবার নিতে পারেন। তারপরে আছে, এখন তেমন একটা এখানে আর কার্ড নেই। তো কালকে সকালে আবার একটা ইনভেস্টমেন্ট দেওয়ার মতো হয়ে আছে, দেখা যাক সেটা পরবর্তীতে যদি লাভজনক মনে হয় তাহলে দিবনে। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে সব ডিটেলসের ভিডিও আস্তে আস্তে সব কিছু পাবেন। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।